হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে, তাই ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আমরা এখন আছি বাইকের গ্যারেজে, আর এখন বাজে হলো সকাল 10টা। আসলে আমাদের বেরোতে একটু টাইম হয়ে গেছে, আমাদের 8টা আগে বের হওয়া উচিত ছিল। আর আমরা যাচ্ছি হলো নারায়ণগঞ্জ থেকে ড্রিম হলিডে পার্কের দূরত্ব 37 কিলোমিটার। আমি এই যাত্রাপথে সব কিছু বলার চেষ্টা করব কীভাবে আপনারা ঢাকা থেকে নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাবেন। এছাড়াও আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের বর্তমান সময়ে বাইকারদের জন্য খুবই একটি কষ্টদায়ক বিষয়। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটি ক্লিক করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ দিন দিন অনেক উন্নতি হচ্ছে, আর এরই সাথে সাথে আমাদের প্রতিটা মানুষের জীবনযাত্রার মানও উন্নতি হচ্ছে। আমরা দেখতে পাই যে এখন রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই আগের থেকে অনেক ডেভেলপ। তারই সাথে সাথে আমাদের বাংলাদেশেও অনেক নিউ বাইক আসতেছে, এগুলো অনেক হাই সিসি বাইক। আর যখন আমাদের বাংলাদেশ ততটা উন্নত ছিল না, তখন কিন্তু আমাদের দেশে বাইক বলতে ছিল 80 সিসি এবং 100 সিসি। আপনারা হয়তোবা ইতিমধ্যে সকলেই জানেন, বাংলাদেশে 2030 সালের মধ্যে মোটরসাইকেলের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমিয়ে আনতে মোটরযানের গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আর সেই নির্দেশিকা অনুযায়ী সড়ক ভেদে মোটরসাইকেলের ঘন্টায় 60 কিলোমিটার এবং শহরে এবং গ্রামে সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে 30 কিলোমিটার। আর যদি কেউ গতিসীমা লঙ্ঘন করে, তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন 2024 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্যকারীকে 3 মাসের কারাদণ্ড বা 10,000 টাকা জরিমানা এছাড়াও উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। কিছুদিন আগে একটি সংবাদ দেখলাম যে এই আইন বাস্তবায়নের জন্য কিছু সংখ্যক লোককে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। এখন আমার জানার ইচ্ছে যে এই দেশের আইন কি শুধু বাইকারদের জন্যই কিনা। যখনই টিভির সামনে বসি খবর দেখতে, তখনই দেখি যে প্রতিরোধ 5টা-7টা করে ধর্ষণের খবর। কই, তাদের বিরুদ্ধে তো কোনো মামলা বা কোনো আইনের ব্যবস্থা নেওয়া হয় না। যদি তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এদেশে আর রেপ হতো না। আর দিন দিন মোটরসাইকেলের জন্য এত আইন করা হচ্ছে যে মোটরসাইকেল নিয়ে বাইরে বেরোনোটাই খুব আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। কারণ আমাদের সার্জেন্ট ভাইয়েরা আছে, এরা তো সবসময় থাকেই হলো মামলা দেওয়ার উপরে। দেখুন আমাদের সামনে একটি বাস কীভাবে দাঁড়িয়ে আছে, আমরা পিছন থেকে লাগাতার হর্ন দিয়ে যাচ্ছি, বাট এগুলো সার্জেন্ট ভাইদের চোখে বাজে না। তারা শুধু চোখে দেখি হলো বাইকারদের। আমরা যারা সাধারণভাবে গাড়ি ড্রাইভ করি, তারা হয়তোবা গাড়ি ব্যবহার করি আমাদের গন্তব্যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখন যদি আমাদেরকে একটি গোল বৃত্তের ভিতরে আটকাই দেওয়া হয়, তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। আর আমি বুঝি না যে মোটরসাইকেলের গতি 30 কেন করা হলো। এর আগে তো আমাদের বাইসাইকেল এবং রিক্সাও দ্রুত চলে। সেদিন এক ভাই বলতেছিল যে সে আর বাইক চালাবে না, সে বাইসাইকেল কিনবে। আসলে আমাদের দেশে আইন নির্ধারণ হতে কোনো সময় লাগে না। যে দেশের তৈলের দাম এক রাতেই 80 টাকা থেকে 130 টাকা হয়ে যায়, সে দেশে আপনি কীভাবে ভালো কিছু কাম্য করবেন। আমাদের দেশ এত উন্নতি করে কী লাভ হলো? এখন তো মনে হচ্ছে উন্নতি কিন্তু কাজের বেলা জিরো। আপনারা যেহেতু 150 সিসি বাইকের স্পিড সামলাতে পারছেন না, তাহলে কেন 2.5 সিসি বাইকের পারমিশন দিলেন? তাহলে জিনিসটা এমন হয়ে গেল না যে আপনি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছেন, বাট তাকে শর্ত দিয়ে দিচ্ছেন যে সে খাবার খেতে পারবে না। তাহলে খাবার নিয়ে কি লাভ? আপনারাই তো 2.5 সিসি গাড়ির পারমিশন দিচ্ছেন। এরপরে যখন একটি ব্যক্তি 2.5 সিসি গাড়ি নিয়ে রাস্তায় ড্রাইভ করতে যাবে, তখন তো তার স্পিড তো আর কম থাকবে না, তখন তো তার অটোমেটিকলি 80-70 এরকমই তার স্পিড থাকবে সাধারণত। এখন সে এটা কীভাবে কমিয়ে আনবে? আমার মনে হয় এই নিয়মটা একটু চেঞ্জ করলে ভালো হয়।
30কে 50 রাখলে ভালো হয় এবং 60কে 80 করে দিলে বেশি ভালো হয়। আর এই বাইকারদের উপরে তো জুলুম অত্যাচার এগুলো বন্ধ করা উচিত। আমাদের দেশের বেশিরভাগ মানুষই তার গন্তব্যে সহজ ও খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য বাইক কি পছন্দ করে। তাই আমি বলবো এই বাইকারদের উপরে এত জরিমানা চাপিয়ে না দিয়ে এরা যাতে ফ্রিলি ভাবে খুব সুন্দরভাবে বাইক ড্রাইভ করতে পারে সেই রকম একটা ব্যবস্থা করে দেওয়া। আপনি আইন করতে পারেন, আইন অবশ্যই থাকবে, কিন্তু এই আইনগুলো যাতে যুক্তিসঙ্গতভাবে থাকে, যাতে মানুষের কষ্ট না হয়, এরকম আইন হওয়াটাই আমি মনে করি ভালো। আমি সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা যারা এসব নিয়মকানুন করেন অবশ্যই এগুলো ভালোভাবে ভেবে চিন্তে নেবেন, যাতে আমাদের সাধারণ মানুষের কোনো ক্ষতি বা কষ্ট না হয়। রাস্তার দুপাশে এরকমের কৃষি জমি দেখলে মনটা জুড়িয়ে যায়। আমরা যেহেতু মোবাইলে ম্যাপ দেখে দেখে আসছি, তো এখানে এসে আমাদেরকে একটু ঝামেলার ভিতরে পড়তে হয়েছিল। আসলে ম্যাপে যে ঠিকানা দেখিয়েছিল সেটা সম্পূর্ণই ভুল ছিল, এজন্য আমরা প্রায় 16 কিলোমিটার ভুল রাস্তায় চলে গিয়েছিলাম। এরপরে আমরা এই ছোটো ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে আমরা আমাদের ড্রিম হলিডে পার্কের কাছে চলে যাই। ধন্যবাদ ছোটো ভাই তোমাকে আমাদের হেল্প করার জন্য। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই ড্রিম হলিডে পার্কে। এখানে এসে আমরা বাইক পার্কিং করলাম। এখানে আপনাদের বাইক পার্কিং এবং গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে। এটা দেখে সত্যি অনেক ভালো লেগেছে, তাদের পার্কিং এরিয়াটা সত্যি অনেক বড়। এখানে বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে রাখে। এরপরে আমরা সরাসরি চলে যাই টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। পার্কে প্রবেশের জন্য টিকিটের মূল্য 320 টাকা করে জন প্রতি। আমি এখান থেকে 2টি টিকিট নিয়েছি, তবে আমার কাছে মনে হয় টিকিটের মূল্যটা একটু কম হলে ভালো হতো, একটু বেশি হয়ে যায় টিকিটের মূল্য। যেহেতু ভিতরে রাইড সবগুলোতেই আপনার টাকা পে করে উঠতে হবে, সেক্ষেত্রে প্রবেশের মূল্য এত না হলেও হতো। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আপনারা চাইলে প্যাকেজেও ঢুকতে পারেন। এখানে কাপল প্যাকেজ এবং ফ্যামিলি প্যাকেজও রয়েছে। প্যাকেজের মূল্য দুই রকমের। আর এখানে এটিএম বুথ রয়েছে ইসলাম ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের। চাইলে এখান থেকেও আপনারা টাকা উঠিয়ে তারপরে পার্কে ঢুকতে পারেন। আর এখন আমরা ভিতরে ঢুকবো, তাহলে চলুন ভিতরে দেখা যাক। ভিতরে ঢুকতেই আপনার চোখে যেটা পড়বে সেটা হলো একটি পৃথিবী। আর এখানে রয়েছে একটি ম্যাপ। এই ম্যাপে তাদের পার্কের সমস্ত ডিটেলস এবং সকল রাইডগুলো দেওয়া আছে। আর আপনি যদি আপনার স্বপ্নের রাজ্যে হারাতে চান তাহলে আপনাকে এই ড্রিম হলিডে পার্কে আসতেই হবে, কারণ এখানে রয়েছে বিনোদনের সব কিছুই। ড্রিম হলিডে পার্ক ঢাকার কাছে নরসিংদী জেলার 5 জোনার চৈতিবাতি ঢাকা সিলেট মহাসড়কের কাছে অবস্থিত। আর এই ড্রিম হলিডে পার্ক গড়ে উঠেছে প্রায় 60 একর জমির উপরে। এখানে বড় এবং ছোটদের জন্য বিভিন্ন রকমের রাইড রয়েছে। আসলে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, যার কারণে আমরা সবগুলো রাইডে উঠতে পারিনি। এছাড়াও আজকে অনেক গরমের তাপমাত্রা বেশি ছিল, আমরা অল্পতেই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। তাহলে চলুন এখানে সবগুলো স্পট আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি।
মূলত আজকে আমরা সবগুলো রাইডে উঠতে পারিনি। আল্লাহর রহমতে নেক্সট টাইম যখন আসবো তখন আবার সবগুলো রাইডে ওঠার চেষ্টা করব। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।